আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, খন্দকের যুদ্ধ। এটি সংঘটিত হয়েছিল 627 খ্রিস্টাব্দের 5ই হিজরি। এটিকে গজওয়াতুল আহজাবও বলা হয়, কারণ এই যুদ্ধে কুরাইশদের সাথে যোগ দিয়েছিল ইহুদি ও বহুগোত্রের মুশরিকরা। সব মিলিয়ে এক বিশাল জোট বাহিনী মুসলমানদের বিরুদ্ধে মদিনার দিকে অগ্রসর হয়েছিল। উহুদের যুদ্ধের পরেই মক্কার কুরাইশরা প্রতিশোধের আগুনে জ্বলছিল। তারা ইহুদিদের কিছু গোত্রের সাথে চুক্তি করে, বিশেষ করে বানু নজির, যারা মদিনা থেকে নির্বাসিত হয়েছিল, এবং আরো বহু আরব গোত্রকে উস্কে দিল। সব মিলিয়ে প্রায় 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী তৈরি হয়, যাদের বলা হয় আহজাব, অর্থাৎ সম্মিলিত দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে বিশাল বাহিনী মদিনার দিকে অগ্রসর হচ্ছে। মদিনার ভেতরে লড়াই করা সম্ভব হলে অনেক ক্ষতি হতো। তখন পারস্য থেকে আগত সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নতুন কৌশল প্রস্তাব করলেন। মদিনার চারপাশে একটি বড় খন্দক খনন করতে হবে। খন্দক শব্দের অর্থ পরীক্ষা। আরবরা এর আগে কখনো এ কৌশল দেখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করলেন। মুসলমানরা প্রায় 3000 জন ছিল। তারা কয়েক সপ্তাহের মধ্যে মদিনার উন্মুক্ত দিকগুলোতে দীর্ঘ খন্দক খনন করে ফেলে, যাতে কুরাইশদের বাহিনী এই খন্দক পেরিয়ে মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মাটি কাটতে অংশগ্রহণ করেছিলেন। ক্ষুধা, শীত, কষ্ট সব সহ্য করে সাহাবারা কাজ চালিয়ে গিয়েছিলেন। অবশেষে মক্কার কুরাইশ, গাতাফান সহ বহু গোত্রের সমন্বয়ে 10,000 সৈন্য মদিনার দিকে আসে। কিন্তু খন্দক দেখে তারা বিস্মিত হয়ে যায়। এই কৌশল আরবদের কাছে সম্পূর্ণ নতুন ছিল, ফলে তারা সরাসরি আক্রমণ করতে পারল না। মুশরিকরা কয়েক জায়গায় খন্দক পার হওয়ার চেষ্টা করেছিল। বিশেষ করে প্রসিদ্ধ যোদ্ধা আমর ইবন আবদে ওউদ ঘোড়ায় চড়ে খন্দক লাফিয়ে পার হয়ে যায়। তিনি দ্বন্দ্ব যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেন। সেই সময় সাহাবী আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলা করেন। আল্লাহর সাহায্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। এতে করে মুশরিকদের মনোবল কিছুটা ভেঙে যায়। একদিকে মদিনার ভেতরে থাকা ইহুদি গোত্র বানু কুরাইজা শুরুতেই মুসলমানদের সাথে চুক্তিতে থাকলেও পরে শত্রুপক্ষের সাথে ষড়যন্ত্র করে। এতে মদিনার ভেতর থেকে আক্রমণ হওয়ার শঙ্কা তৈরি হয়। মুসলমানরা এক ভয়ঙ্কর অবরুদ্ধ পরিস্থিতিতে পড়ে যায়। দিনের পর দিন মুসলমানরা খন্দকের একপাশে পাহারা দিচ্ছে। প্রচন্ড শীত, ক্ষুধা ও ভয়াবহ আতঙ্কের মধ্যে তারা ঈমানের পরীক্ষা দিয়েছিল। পবিত্র কোরআনে সূরা আহজাব আয়াত 11-তে মহান আল্লাহ তাআলা এই পরিস্থিতির বর্ণনা করেছেন যে সেখানে মুমিনরা কঠিনভাবে পরীক্ষা করা হয়েছিল এবং প্রচন্ডভাবে তাদের নাড়িয়ে দেওয়া হয়েছিল। যখন অবরোধ দীর্ঘ হল, তখন আল্লাহ তাআলা সাহায্য পাঠালেন। এক রাতে প্রবল ঝড় বৃষ্টি ও ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। কুরাইশ ও তাদের মিত্ররা ভয়ে ও দুর্ভোগে পড়ে গেল। তাদের শিবির ভেঙে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অবশেষে তারা লজ্জিতভাবে পশ্চাৎপসরণ করে মক্কার দিকে ফিরে যায়। মুসলমানরা বিজয় লাভ করে কোনো বড় যুদ্ধ ছাড়াই। খন্দকের যুদ্ধের পর
কুরাইশ ও মুশরিকরা আর কখনো বড় আকারে মদিনায় আক্রমণের সাহস পায়নি। মুসলমানদের শক্তিও ক্রমে ক্রমে বৃদ্ধি পায়। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে গল্পকারের এই পরিবারে যুক্ত হয়ে থাকুন। ঘটনাটি বেশি বেশি করে শেয়ার করুন। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানান। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।